নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো সবজি দিয়ে রুই মাছের ঝোল। মাছ খেতে আমরা কে না ভালোবাসি, কম বেশি প্রায় সকলেই আমরা মাছ খাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর দুপুরে গরম গরম ভাতের পাতে এক টুকরো মাছ হলে মন্দ হয় না। তো চলুন বন্ধুরা, এই যে সবজিগুলো কেটে রেখেছি আপনাদের দেখালাম। এরপর নুন, হলুদ আর তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তেল গরম করে কড়াইতে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে গাজর, সজনা ডাঁটা, কাঁচা মটর, আলু সেগুলোকে ভালোভাবে ভেজে নামিয়ে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়েও ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এসব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, একটুক্ষণ আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, মশলা আমার কষানো হয়েছে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলোকে ওই মশলার মধ্যে দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপর আমি জল গরম করতে বসিয়েছি। ঝোলে কখনোই ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন, দেখবেন ঝোলের স্বাদটা আরও বেশি সুন্দর লাগবে। জল ঢেলে নেব। জলটা ঢেলে দিয়ে আবারও ভালোভাবে কড়াই ওপরের দিকে যে মশলাগুলো লেগে আছে ভালোভাবে নামিয়ে নেব, নিচে জলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ। এই যে দেখুন বন্ধুরা, ঝোল আমার ফুটে উঠেছে। এরপর এটার মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরো, ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।